হাই বন্ধুরা, 25শে ডিসেম্বর থেকে হাওড়ায় শুরু হয়ে গেছে ক্রিসমাস কার্নিভাল। আমরা সেই কার্নিভালে আজকে গিয়েছিলাম। চারিদিক ভীষণ সুন্দরভাবে সাজানো। এই হাওড়া কার্নিভাল অনুষ্ঠিত হয় ষষ্ঠীনারায়ণ পার্কে, বা যাকে হাওড়ার ইকো পার্ক বলা হয়। এই অনুষ্ঠানটি চলবে 1 জানুয়ারি অবধি। ভীষণ সুন্দর করে সাজানো। সামনেই দাঁড়িয়ে রয়েছে সান্টা। এটা ক্রিসমাস কার্নিভালও বলে। এটা একটা সেলফি জোন, মানে এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছিল। আমরাও কিছু ছবি নিলাম। ছোট বড় সবাই খুব আনন্দ করছিল। এদিকটা করে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। এই যে রাইডসটা, এটা একটা নতুন রকম, আমি অন্তত প্রথম দেখলাম। ভেতরে বাচ্চারা বসে রয়েছে, জলেতে ওটাকে ঠেলে ঠেলে দিচ্ছে আর ভীষণ মজা পাচ্ছিল ওরা। দেখুন ভেতরে খুদে পুরো লাফালাফি করছে। যাই হোক, ওখান থেকে আমরা একটু এগিয়ে এলাম। এখানে একটা বিরাট নাগরদোলা সেখানে রয়েছে, সেখানে তো সব দেখলাম উঠছে। একদম ছোট বাচ্চাদেরও বিভিন্ন রাইডস রয়েছে, বড়দের রয়েছে, সবই রয়েছে, সব ধরনেরই রয়েছে। তবে আমার ব্যক্তিগতভাবে নিচ থেকে দাঁড়িয়ে দেখতেই ভালো লাগে। আমি নিজে কখনো চড়ি না, কারণ আমার উঁচুগুলো দেখলেই ভয় লাগে, মানে উঠতে তো ওঠা বাদই দিলাম। হ্যাঁ, তো যাই হোক, এই একটা রাইডস যেখানে দেখলাম সবাই চড়ে রীতিমতন ভয় পাচ্ছে, এত স্পিডে এই রাইডসটা ঘুরছে। তো আমরা চলে এসেছি বড় নাগরদোলাটার সামনে। এটা সামনে থেকে অপূর্ব দেখতে লাগছিল। তো এখান থেকে আমরা আবার একটু অন্য দিকটা এগিয়ে গেলাম। এখানেও দেখলাম একটি সেলফি জোন রয়েছে। অনেকগুলো সেলফি জোন এখানে তৈরি করেছে, যাতে প্রত্যেকে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারে। আর লাইটিংটা অসাধারণ, এত সুন্দর করে সাজানো, খুব ভালো লাগবে। খাবার, বিভিন্ন ধরনের বেলুন, জিনিসপত্র প্রচুর এখানেতে দেখলাম বিক্রি হচ্ছে। এর দুটো পোর্শন আছে। আমরা এখন যে দিকটা যাচ্ছি সেদিকে দেখলাম মানে ফাংশন হচ্ছে, আর একটা দিক আমরা ঘুরে এলাম যেখানে বিভিন্ন রাইডসগুলো রয়েছে।
এখানে আর একটা সেলফি জোন। চলে এসেছি আমরা এখানে। এই পার্কেরই আর একটা সাইড এটা, এখানেতে ফাংশন চলছিল। এখানেও ছোট বড় বিভিন্ন স্টল বসেছে দেখলাম। বিভিন্ন শিল্পী এক এক দিন এসে এসে ওনারা গান করছেন। প্রচুর মানুষ এনজয় করছেন। মেরি ক্রিসমাস করে এখানটা সাজানো, ভীষণ আনন্দ দেবে একবার গেলেই। একজন নাচছিল ওখানে, দেখতেই পাচ্ছিলেন, আর আমার মেয়ে তো প্রচন্ড আনন্দ করছিল। এখানে খানিকটা সময় কাটানোর পর আমরা পেছন দিকে সাইড দিয়ে বেরিয়ে এলাম। এখানে আলোটা দেখুন, ভীষণ ভীষণ সুন্দর সাজানো। এই সাইডেতেই এরা বিভিন্ন ধরনের বেলুন, আলোর বিভিন্ন জিনিস এরা বিক্রি করছে, মুখোশ, বাঁশি, হেয়ার ব্যান্ড। এখানে কিন্তু খুব সস্তা, মানে আমরাও কিছু জিনিস কিনলাম, বেশ সস্তা। এই যে দেখুন কি সুন্দর লাইটগুলো জ্বলছে, আর এত সুন্দর জিনিসগুলো বিক্রি করছিল এবং খুব সস্তা। আমার এই লাইটগুলো এত ভালো লেগেছে। এখানে মাটির বিভিন্ন সবজি, ফল সেগুলো ছিল। শীতের টুপি অবধি পাওয়া যাচ্ছিল, ব্যাগ, সব ধরনের জিনিস ছিল। এদিকে মোজাও বিক্রি করছিল, মানে কোনো কিছু জাস্ট বাদ নেই, সব পাওয়া যাচ্ছে। তো আমার মেয়ের শেষে এইটা পছন্দ হয়েছে, এই জিনিসটাও নিয়েছে। কিন্তু এটার সাথে একটা কথা বলি, যিনি দাদা বিক্রি করছিলেন উনি 30 টাকা দাম বললেন। আমি ওনাকে 30 টাকাই দিলাম, আমি সাধারণত দাম কমাই না, বাট উনি 10 টাকা আমাকে ফেরত দিলেন, দিয়ে বললেন যে না, এটার আমি 20 টাকাই দাম নিচ্ছি। মানে সচরাচর জিনিসটা দেখা যায় না, ওই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে মাটির খেলাগুলো, এগুলো আমরা ছোটোবেলায় নিয়ে প্রচুর খেলতাম। হ্যাঁ, আর দুটো ছোটো ছোটো কাঠবিড়ালি আমরা কিনেছি, আমার মেয়ের খুব ফেভারিট ওগুলো। ওটারও দাম অনেক কম নিয়েছে, দুটো 50 টাকা। তো যাই হোক বন্ধুরা, আপনারাও আসুন, যেহেতু 1 জানুয়ারি অবধি এই কার্নিভাল চলবে। আমরাও চেষ্টা করব যে যদি আবার যাওয়া সম্ভব হয়। আমার এই লাইটটা এত সুন্দর লেগেছে, আমি জাস্ট এর ছবি বা ভিডিও তুলেই গেছি। আমরা এখন বাড়িতে ফিরছি। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
তো আজকের মতন টাটা।